ও বাবাজিরা রে, এক সময় সুদের ওয়াজ বেশি চলতো, এখন সুদের ওয়াজ চলে? সুদের ওয়াজ চলে না। সুদ এটা এক সময় হারাম ছিল, এখন তাদের হারামের জবানটা এখন বন্ধ হয়ে গেছে। এটা শরীয়ত নয় বাবারা, সুদ এটা হারাম, এটা তখনও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কথা বলেন ঠিক না? যারা সুদ খায় এটা অনেক বড় একটা গুনাহ। সুদ যারা খাইবে তাদের উপর লানত, যারা সুদের সাক্ষী হয় তাদের উপর আল্লাহর লানত, যারা সুদের কারবারির জন্য লিখে তাদের জন্য লানত। সুদ হারাম, ব্যবসা হলো হালাল। আমার আল্লাহ বলেন তোমরা সুদ খাইও না, হালাল ব্যবসা করো। নবীজি বলেন ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আছে। এই জন্য বাবারা যারা সুদ খায় তাদের রিজিকের মধ্যে বরকত হয় না রে বাবারা। যারা সুদ খায় তাদের উপর আল্লাহর লানত, রসুলের লানত, তাদের উপরে যারা লিখে, যারা সাক্ষী দেয় ওদের উপরও লানত। সেজন্য বাবাজিরা রে, সুদ খাইও না, সুদ খাইও না। যারা সুদ খায় সুদের 70টিরও অধিক গুনাহ আছে, অধিক বড় বড় গুনাহ আছে, অধিক বড় বড় গুনাহ আছে। একেবারেই সর্বশেষ যেটা গুনাহ হলো সেটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বাবারা সুদ থেকে বেঁচে থাকবেন। সুদ যারা খায় এদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এ সুদখোরের দল নামাজ পড়িয়া কাজ হবে না, সুদ খাইয়া ইবাদত করবা কবুল হবে না, সুদ খাইয়া সিজদা দিবা কবুল হবে না। আগে নিজেরে পবিত্র করো, সুদটারে ছাড়ো।